সংসদের সীমান্ত ও দিগন্ত ইউনিয়ন নিয়ে বিতর্ক। আসলে কে এই মীর শাহে আলম? জাতীয় সংসদে সাম্প্রতিক বগুড়া নবগঠিত কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে তুমুল বিতর্ক ও আলোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগে উঠে এসেছে, সরকারের স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নাম অনুসারে নতুন দুটি ইউনিয়নের নাম রাখা হয়েছে। ইউনিয়নগুলোর নাম হলো সীমান্ত ও দিগন্ত। এই নিয়ে সংসদে কে প্রথম বিরোধিতা করলেন এবং কে এই মীর শাহে আলম, তার রাজনৈতিক উত্থান বা কেমন ছিল, আজ আমরা তা নিয়ে বিস্তারিত জানব। মীর শাহে আলম 1970 সালে 7ই আগস্ট বগুড়া জেলায় শিবগঞ্জ উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপির একজন সুপরিচিত এবং হেভিওয়েট রাজনীতিবিদ। তার রাজনীতির প্রবেশপথ। মীর শাহে আলমের রাজনীতির পথ চলা শুরু হয় আজ থেকে প্রায় 4.25 দশক আগে, অর্থাৎ 1989 সালে। তিনি তৎকালীন বিরোধী দল বিএনপি সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলে যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। তৃণমূলের নেতৃত্ব। এরপর 1991 সালে তিনি শিবগঞ্জ উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক এবং 1992 সালে বগুড়া জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক হন। পরবর্তীতে তিনি শিবগঞ্জ উপজেলায় বিএনপির সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন ধরে সভাপতি দায়িত্ব পালন করে বগুড়ার রাজনীতিতে নিজের অবস্থান মজবুত করেন। কত সালে তিনি সংসদ সদস্য হন? মীর শাহে আলমের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় মাইল ফলক আসে 2026 সালে। প্রথম সংসদ সদস্য। 2026 সালে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত বাংলাদেশের 13তম সাধারণ নির্বাচনে তিনি বগুড়া শিবগঞ্জ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য এমপি হিসাবে নির্বাচিত হন। মন্ত্রিত্ব লাভ। সংসদ সদস্য হওয়ার মাত্র কয়েক দিনের মাথায় 2026 সালের 17 ফেব্রুয়ারি তিনি সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এলজিআরডি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। এর আগে তিনি 1997 সালে মাত্র 23 বছর বয়সে দেশের সর্বকনিষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসাবে বটমল ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করেছিলেন। অর্থাৎ তৃণমূল ইউপি চেয়ারম্যান থেকেই তিনি আজ রাষ্ট্রের প্রতিমন্ত্রী। সাম্প্রতিক বগুড়া মোকামতলা উপজেলায় স্বর্ণগ্রাম, সীমান্ত, দিগন্ত নামে 3টি নতুন ইউনিয়ন গঠন করে গেজেট প্রকাশ করা হয়। এরপর পরই অভিযোগ উঠে আসে, প্রতিমন্ত্রীর দুই ছেলে মীর সীমান্ত এবং মীর দিগন্তর নামের সাথে মিল রেখে ইউনিয়ন পরিষদের নামকরণ করা হয়েছে। এই কথাটি প্রথমে সংসদে উপস্থাপন করেন বিরোধী দলে জামাতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। তার বক্তব্যটি এরকম ছিল, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এলাকায় তার দুই সন্তানের নামে দিগন্ত ও সীমান্ত নামে 2টি ইউনিয়ন নামকরণ করা হয়েছে, অথচ পরিবারের সংসদ সদস্যের নামে কোনো প্রতিষ্ঠানের নামকরণ সংস্কৃতি আমরা বাদ দিতে চেয়েছিলাম। এখন তা আবার এই সংস্কৃতি ফিরে এসেছে। জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটি অলৌকিক ও মিরাকেল। নতুন এই ইউনিয়ন গাবতলী ও সোনাতলা উপজেলায় একদম সীমান্তে অবস্থিত হওয়ার কারণেই এই ইউনিয়নের নাম রাখা হয় সীমান্ত ইউনিয়ন। আবার অন্য ইউনিয়ন গাইবান্ধা জেলার সীমানার কাছাকাছি এবং মূল উপজেলা থেকে অনেক দূরে অবস্থিত হওয়ার কারণে ওই ইউনিয়নের নাম রাখা হয় দিগন্ত ইউনিয়ন। তবে প্রতিমন্ত্রীর সাথে আপনাদের কি মনে হয়, এই ইউনিয়নটা কি আসলে ওই এলাকা অঞ্চল ভেদে নামকরণ করা হয়েছে নাকি তার ছেলে নামে? জানান আপনার মূল্যবান মতামত। এই ছিল আজকের সংক্ষিপ্ত আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।